হাজার হাজার ফুট উপরে মেঘের রাজ্যে উড়ে চলছে একটি যাত্রীবাহী বিমান। হঠাৎই কেবিন জুড়ে ভেসে এলো এক নবজাতকের কান্না। মাঝ আকাশে জন্ম নিল একটি শিশু। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে একাধিকবার। আর এমন মুহূর্তেই সামনে আসে একটি অবাক করা প্রশ্ন: আকাশে জন্ম নেওয়া এই শিশুটি আসলে কোন দেশের নাগরিক হবে? অনেকেই মনে করেন যে দেশের বিমানে শিশুটির জন্ম হয়েছে সে স্বয়ংক্রিয়ভাবে সেই দেশের নাগরিক হয়ে যায়, কিন্তু আন্তর্জাতিক আইন বলছে বিষয়টি এতটা সরল নয়। শিশুটির নাগরিকত্ব নির্ধারণে সাধারণত তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো রক্তের সম্পর্কের নীতি। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ এই নীতি অনুসরণ করে, অর্থাৎ শিশুটি পৃথিবীর যেখানেই জন্ম নিক না কেন সাধারণত সে মা বাবার নাগরিকত্বই লাভ করে। দ্বিতীয় নীতি হলো জন্মস্থানের অধিকার। যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি দেশ এই নীতি অনুসরণ করে। তাই কোনো শিশু যদি এমন দেশের ভূখণ্ড বা আকাশসীমার মধ্যে জন্ম নেয়, তাহলে দেশটির আইনের অধীনে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এটি সংশ্লিষ্ট দেশের আইন ও জন্মের পরিস্থিতির উপর নির্ভর করে। আর যদি জন্মের সময় বিমানটি আন্তর্জাতিক জলসীমা বা এমন আকাশসীমায় থাকে যা কোনো দেশের অধীনে নয়, তখন বিষয়টি আরও জটিল হয়ে যায়। সেক্ষেত্রে মা বাবার নাগরিকত্ব, বিমানটি যে দেশে নিবন্ধিত, সংশ্লিষ্ট দেশগুলোর আইন এবং আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিধান সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ শুধু বিমান যে দেশে নিবন্ধিত সেই দেশের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না। তবে আকাশে জন্ম নেওয়া শিশুর গল্প এখানেই শেষ নয়। এমন বিরল ঘটনার পর বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা অনেক সময় শুভেচ্ছা স্বরূপ শিশুটিকে আজীবন বা নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের সুযোগ, ফ্রি টিকিট কিংবা বিশেষ সম্মাননা দিয়েছে। যদিও এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট বিমান সংস্থার নিজস্ব সিদ্ধান্ত, কোনো আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা নয়।